হঠাৎ খুব টাকার প্রয়োজন হলে সূরা ইখলাস 21 বার পড়ুন, টাকার ব্যবস্থা হয়ে যাবে। আপনার যত টাকার প্রয়োজন ইনশাআল্লাহ হয়ে যাবে। শুধুমাত্র যখন আপনারা হঠাৎ দেখবেন যে টাকার প্রয়োজন হবে, সে সময় আপনারা শুধুমাত্র সূরা ইখলাসটি পড়বেন। এই আমলের নিয়মে 21 বার। আর আপনাদের আমলটি করার সময় যে সূরা ইখলাস পড়তে হবে, সেই সাথে আরো একটি ছোট্ট অক্ষরের দোয়া রয়েছে, সেই দোয়াটিও পড়তে হবে। তো আপনাদের শুধুমাত্র সূরা ইখলাস এবং এই আমলটির জন্য ছোট্ট একটি অক্ষরের দোয়াটি পড়তে হবে। তাহলে আপনারা যখন সূরা ইখলাস 21 বার পড়বেন এবং এই আমলটির দোয়া পড়বেন, তো তখনই দেখবেন যে আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে গেছে। আপনাদের কাছে টাকা আসতেই থাকবে, আপনারা নিজেও তা বুঝতে পারবেন না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের হালাল ধন সম্পদ দান করুন। যারা হালাল ধন সম্পদ পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওর লাইক টার্গেট 10,000, তাই সকলেই ভিডিওটিকে লাইক দিয়ে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিশেষ করে এই আমলটি খুব বেশি কাজে আসবে তখনই যখন আপনাদের হঠাৎ খুব টাকার প্রয়োজন হবে। সেটা হতে পারে যে কোনো দরকারে। আপনার যখনই টাকার প্রয়োজন হবে, আপনি একটু কষ্ট করে সূরা ইখলাসের এই আমলটি করবেন, তাহলে দেখবেন যে আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে গেছে। খুবই সহজ নিয়ম আমলটির, এবং আপনারা খুব সহজে রেজাল্ট পেয়ে যাবেন। তো আপনাদের এখন এই আমলটির কথা বলে দিচ্ছি। এই আমলটি আপনারা ছেলে মেয়ে সকলেই করতে পারবেন, এবং এর সাথে সাথে ছোট বড় সকলেই করতে পারবেন। যদি আপনারা এই আমলটি দ্বারা এই আমলটি করে খুব তাড়াতাড়ি টাকার রেজাল্ট পেতে চান, যখন আপনাদের টাকার দরকার সেই সময় টাকা পেতে চান, তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তবে এই আমলটির নিয়ম কিন্তু আপনাদেরকে একদম ক্লিয়ার ভাবে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। যখন আপনারা এই আমলটি করবেন, প্রথমে আগে আপনারা সূরা ইখলাস অবশ্যই মুখস্থ থাকতে হবে। আপনাদের যাদের মুখস্থ নেই তারা একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন, কারণ এই সূরা ইখলাস পড়ে যদি আপনারা আপনাদের টাকা পয়সার সমস্যা একদম সম্পূর্ণ শেষ করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা সূরা ইখলাসটি মুখস্থ করে নেবেন। এবং সূরা ইখলাসটি মুখস্থ করে নিলে অনেক ফজিলত রয়েছে। এই সূরার ভেতর অনেক শক্তি রয়েছে, যা আপনারা আগে মুখস্থ করুন, তারপরে বুঝতে পারবেন। তো সূরা ইখলাস আপনাদেরকে পড়তে হবে। তো তখন আপনারা অবশ্যই এই আমলটি করার জন্য শুদ্ধভাবে সূরা ইখলাসটি পড়বেন। আর আপনাদের যে দোয়াটি 21 বার পড়তে হবে, সেই দোয়াটি মাত্র আপনাদেরকে 3 বার উচ্চারণ করে শোনাচ্ছি। তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন দোয়াটি হলো সুবহানাল্লাহ। আমি দোয়াটি আবারও বলছি, দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহ। এক শব্দের একটি দোয়া, সুবহানাল্লাহ। এই দোয়াটি আপনারা আশা করি সকলে জেনে গেছেন এবং বুঝে গেছেন। এই দোয়াটি আপনারা শুধুমাত্র সূরা ইখলাসের সাথে পড়তে হবে। তো কতবার পড়তে হবে সেগুলো বলে দিচ্ছি। তার আগে নিজে পবিত্র আল কোরআন শরীফের সূরা ইখলাস রয়েছে, সেই সূরাটি আপনাদেরকে শুধুমাত্র 21 বার পড়তে হবে। এবং সেই 21 বার পড়ার পর যখন আপনাদের কাছে টাকা আসবে, তো সেই সময় আপনারা যখন এই আমলটি করবেন, তখন কিন্তু কোনোভাবে সূরা ইখলাস ভুল করে পড়া যাবে না। তো সূরা ইখলাস এখন আমি আপনাদেরকে মাত্র একবার তিলাওয়াত করে শোনাচ্ছি। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন।